আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটা ক্যান্টারিয়া আখের ক্ষেতের মধ্যে। বৃষ্টি হয়েছে, আমি খালি পায়ে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্যান্ডারিটা দেখানোর পিছনে একটা বিশেষ কারণ হচ্ছে এটা বিশেষ প্রজাতির গ্যান্ডারি। সচরাচর যে গ্যান্ডারি আমরা দেখে থাকি সেটার মতো নয়। এটার বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে, প্রথমে আমরা যদি নাম বলি তাহলে এটা হচ্ছে মোড়লের গ্যান্ডারি। আর বৈশিষ্ট্যের ব্যাপারে যদি বলি, এটা খুবই নরম হয়ে থাকে, চুইং করে খাওয়া, শরবত করে খাওয়া, গুড় করে খাওয়া, দুই দিক তিন দিক থেকেই আর কি এটা উপযুক্ত। এবং এইটার প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, আমাদের সচরাচর যে গ্যান্ডারিগুলা বা যে আখ আমরা পেয়ে থাকি সেগুলা চারা যখন রোপণ করি তখন হারভেস্ট হয়ে যাওয়ার পর, একবার যখন হারভেস্ট হয়ে যায় তখন নতুন করে আবার চারা রোপণ করতে হয়। কিন্তু এই গ্যান্ডারিতে নতুন করে চারা রোপণের প্রয়োজন পড়ে না। এটা একবার লাগাইলে মোটামুটি সারা বছর, অর্থাৎ আজীবন বলা যায়, 10-12 বছর হয়তো আপনি সহজেই এটা থেকে পাবেন। এই হচ্ছে এই গ্যান্ডারি। আর যদি আমরা একটু এখানে দেখাই তাহলে নিচে আমরা দেখতে পারবো যে অনেকগুলা খণ্ড অংশ রয়েছে, অর্থাৎ কেটে ফেলা হয়েছে তারপরে আবার নতুন করে গজাইছে। মোড়লের গ্যান্ডারি আখের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাই। আর এটা প্রচুর লম্বা হয়। আমরা এখানে রেঙ্গুন বাঁশ দেখছি, রেঙ্গুন বাঁশের সমপরিমাণ মোটা এখনই হয়েছে, যদিও 1.5-2 মাস বয়স। আর এখানে যে বড় পরিসরে আমরা একদম ফুল হাইটের রেঙ্গুন বাঁশ দেখছি, এটার মতো হয়ে যাবে আশা করছি, কারণ আমরা দেখেছি এর পূর্বে 35 ফিট 40 ফিট হতেও দেখেছি। তো এই পরিমাণ হওয়াও পসিবল। আর আপনারা যদি এই গ্যান্ডারি সংগ্রহ করতে চান তাহলে বোরলের সরাসরি ঠিকানাতে চলে আসুন, কোনো ফোন নয়। কারণ ফোন করলে অনেকেই বিরক্ত হন বা অনেকে এঙ্গেজমেন্ট থাকে, যে কারণে এঙ্গেজ থাকার কারণে উনি হয়তো বিরক্ত হতে পারেন। আপনারা যেটা করবেন, এই গ্যান্ডারি দেখতে হলে আসতে হবে হচ্ছে গাজীপুর মাওনা চৌরাস্তাতে নেমে যে কোনো অটোতে বলবেন মোড়ল বাড়ি যাব, তাহলেই যথেষ্ট। এটা সিঙ্গারদিঘি গ্রাম। আশা করছি আপনারা এখানে আসবেন, দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে এই গ্যান্ডারি চাষ করে নিজে সফল হতে পারবেন, পাশাপাশি আপনার কৃষিকে, আপনার দেশের, আমার দেশের কৃষিকে উন্নয়নের দিকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবেন। ধন্যবাদ।